হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার সাজেশন ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক বাংলা সাজেশন 2026। তোমাদের দুটি প্রবন্ধ আছে, একটা হলো হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটো প্রবন্ধ থেকে তোমাদের দুটো প্রশ্ন পড়ে, একটি লিখতে হয় 5 নম্বরের, তাই তো? তো এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, আমার মনে হয়েছে যে বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটার থেকে হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটা অনেক অনেক সহজ। তাই আমি তোমাদেরকে প্রেফার করব হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটা তোমরা পড়ো, এবং এখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 2026 ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন হয়তো একটু বেশি, তবু বলবো এখন থেকে যদি রেডি করো কোনো বিষয় হবে না এই প্রশ্নগুলোকে রেডি করতে। ঠিক আছে, যদি তোমার উত্তর না থাকে তুমি আগে হোয়াটসঅ্যাপে কমেন্ট করো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো কোন প্রশ্ন তোমাদের দরকার, অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এটাকে সাজেশন, মাধ্যমিক বাংলা সাজেশন 2026 হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে প্রতিটি প্রশ্নের মান 5। কি বললাম? প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5। দুটি পরে একটি লিখতে হয়, মানে হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটি দেবে, বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটি দেবে, অর্থাৎ দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। সুতরাং একটাই পড়বো, ভালো করে পড়ে যাব, এখান থেকে কোনো প্রশ্ন যাতে আমার না আটকায়, সেই জন্যই আমি তোমাদের একটু সাজেশনটা একটু বড় হয়েছে। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা যদি চেষ্টা করো, তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা এগুলোকে রেডি করে রাখো। চলো শুরু করি মাধ্যমিক বাংলা সাজেশন 2026, প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর, হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধ থেকে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? কালি তৈরি করতে কারা সাহায্য করতেন? তাঁরা কিভাবে কালি তৈরি করতেন? ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, আশ্চর্য, সবই আছে অবলুপ্তির পথে। সবই বলতে তিনি কি কি অবলুপ্তির কথা বলেছেন? এই বক্তব্যের অনুষঙ্গে তিনি কোন ঘটনা ব্যক্ত করেছেন লেখো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিভিন্ন প্রকার কলমের পরিচয় দাও, উক্তিটির তাৎপর্য লেখো। তো এই 4টি প্রশ্ন একটু দেখে নাও, আর একবার তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, চলো আমরা চলে যাই আমাদের 5 নম্বর প্রশ্নে। শেয়ার করে দাও স্টুডেন্টস, একটু বেশি করে শেয়ার করে দাও। দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি কিভাবে অনুষ্ঠানের পর্যায়ে পৌঁছলো প্রবন্ধ অবলম্বনে লেখো। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর প্রশ্ন, ভাবি আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম। কোন প্রসঙ্গে লেখকের এই ভাবনা? যীশুখ্রিস্টের আগে জন্মালে তিনি কি করতেন? 7 নম্বর প্রশ্ন দেখো, মুঘল দরবারে এখন তাদের কত না খাতির, কত না সম্মান। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখো, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, কলম কায়স্থ চিনি গোপেতে রাজপুত, এ কথার তাৎপর্য কী? পরের প্রশ্ন দেখো 10 নম্বর, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নে। একটু বড় সাজেশনটা, বারবার বলছি একটু বড়, কিন্তু যেহেতু আমরা একটাই করছি সুতরাং একটু বেশি করে প্রশ্ন করে যাব। দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখক কেন এরকম কথা বলেছেন? 12 নম্বর প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, প্রবন্ধ অনুসারে ঘটনাটি বিবৃত করো। আচ্ছা 13 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা বলেছেন তার সম্পর্কে লেখো। 14 নম্বর প্রশ্ন দেখো, সোনার দোয়াত কলম যে সত্যই হতো সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুর কে? সোনার দোয়াত কলমের প্রসঙ্গ কিভাবে এসেছে? এছাড়া আর কিসের দোয়াত হতো? দোয়াতের সঙ্গে সাহিত্য ও ইতিহাসের বিভিন্ন চরিত্রের যোগসূত্র কি? আচ্ছা 15 নম্বর প্রশ্ন দেখো, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই 16 নম্বর প্রশ্নে। 17টা প্রশ্ন আছে। দেখো 16 নম্বর প্রশ্নে, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। এবং শেষ প্রশ্ন দেখো, কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? লেখকের এই মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। সুতরাং এই 17টা প্রশ্ন তোমরা রেডি করো, এখনো সময় আছে। আমি বারবার বলছি এর বাইরে থেকে একটা প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষাতে তো আসবেই না, তোমাদের ফাইনাল পরীক্ষা
খাতাও কিন্তু এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। হয়তো সাজেশনটা একটু বড়, তবু বলবো একটু কষ্ট করে তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করো। আর যদি তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর না থাকে, তোমরা যদি কোনো প্রশ্ন উত্তর না পেয়ে থাকো, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার 9734630593, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমাকে লিখে দাও কোন প্রশ্নটা তোমাদের অসুবিধা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের হোয়াটসঅ্যাপে, পার্সোনাল হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবো। তো এই প্রশ্নগুলোকে রেডি করো। বারবার বলছি, দুটো প্রবন্ধ, তার মধ্যে থেকে আমরা যেহেতু একটাই করছি, সেই জন্য একটু বেশি করে প্রশ্ন করব। দেখো, বেশি প্রশ্ন করে রাখলে কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে, তবু একবার বলবো, এই প্রবন্ধটা তোমরা একটু টেক্সটটা খুঁটিয়ে পড়ো, দেখবে প্রত্যেকটা লাইন তোমরা কোথা থেকে আছে সেই লাইনটা তোমরা দাগিয়ে নাও, খাতায় দাগিয়ে নাও, এই প্রবন্ধে কোথা থেকে এই লাইনটা আছে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের কাজটা অনেক অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, কারণ 2026 মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সাজেশন দেওয়া কিন্তু আমি এবার থেকে শুরু করছি। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবার থেকে পাবে। সুতরাং অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।